আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় দর্শক, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন নিন। বাংলাদেশের ৬৪টি জেলার নামকরণের তথ্য তুলে ধরার প্রয়াসে আজ আমরা টাঙ্গাইল জেলার নামকরণের তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের বিষয়টি জানা থাকলে উপকৃত হতে পারেন। RS টিভির পক্ষে আপনাদের সাথে আছি রেজাউল করিম। করোনাকালীন কঠোর লকডাউনের ভিতরে যে যেখানেই থাকুন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল জেলার নামকরণ নিয়ে নানান জনের নানা রকম মতবাদ প্রকাশ করেছেন। রেনেল তার মানচিত্রে ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত এই এলাকাকে আটিয়া বলে বর্ণনা করেছেন। টাঙ্গাইল নামে কোনো স্থানের পরিচয় ১৮৬৬ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত জানা যায় না। তবে ১৫ই নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে বদলি করার সময় টাঙ্গাইল নামটি পরিচিত লাভ করে। টাঙ্গাইলের ঐতিহাসিকবিদ জনাব খন্দকার আব্দুর রহিমের বর্ণনা অনুসারে ইংরেজ আমলে এদেশের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে টান শব্দের ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখানে টাঙ্গাইল জেলার টান শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়। টান আইল, সেই টান আইল পরিবর্তিত টাঙ্গাইল নাম হয়েছে। টাঙ্গাইল জেলার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের প্রশাসনিক অঞ্চল। টাঙ্গাইল জেলার আদমশুমারির তথ্য অনুসারে জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ এবং আয়তন ৩,৪১৪.৩৫ বর্গ কিলোমিটার। পুরুষ ১৯,৫৭,৩৭০, মহিলা ২০,৪৭,৭১৩ জন, মুসলিম ৩৬,৮২,৫৯৬, খ্রিস্টান ২৪,১২৫, হিন্দু ২,৯৬,২৩৭, বৌদ্ধ ১০০ জন, অন্যান্য ২,০২৫ জন। মোট ভোটার সংখ্যা ২৫,১৫,৩২৭। পুরুষ ভোটার ১২,৪৬,১৫৮ জন, মহিলা ভোটার ১২,৬৯,১৬৯ জন। আয়তনের ভিত্তিতে টাঙ্গাইল জেলার ঢাকা বিভাগের থেকে বড় ও লোকসংখ্যার দিক থেকে দ্বিতীয়। টাঙ্গাইল জেলা ১৯৬৯ খ্রিস্টাব্দ পর্যন্ত অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা ছিল। নদী দ্বারা বেষ্টিত কৃষিজাত পণ্য উৎপাদন অঞ্চল। যমুনা নদীর নিকট অবস্থিত এবং এর মাঝ দিয়ে লৌহজং নদী বহমান। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬২৬টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৫টি, সরকারি কলেজের সংখ্যা ৭টি, ক্যাডেট কলেজ ১টি, বেসরকারি কলেজ ৬৬টি, মাদ্রাসা ২৩৩টি, কওমি মাদ্রাসা ৮৮টি, টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট ১৩টি, সরকারি মেডিকেল কলেজ ১টি, বেসরকারি মেডিকেল কলেজ ১টি, বিশ্ববিদ্যালয় ১টি। শিক্ষার হার ৬৫.০৮%। দর্শনীয় স্থানের নাম: টিসি লেক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাজার শরীফ সন্তোষ, আসিয়া মসজিদ, বেলদুয়ার, বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, সাগর দিঘি, গুপ্ত বৃন্দাবন, নাগরপুর জমিদার বাড়ি, হেমনগর জমিদার বাড়ি, গোপালপুর, উপেন্দ্র সরোবর, পাকুটিয়া জমিদার বাড়ি, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর, রসুলপুর জাতীয় উদ্যান, টোটলা বেস্ট হাউস, ধনবাড়ি নওয়াব বাড়ি, পীরগাছা রাবার বাগান, কাকরাইত বীজ উৎপাদন খামার, মহেরা জমিদার বাড়ি ইত্যাদি। বিখ্যাত ব্যক্তিবর্গ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী, দানবীর রণদা প্রসাদ সাহা, প্রথম মহিলা গ্র্যাজুয়েট বেগম ফজিলাতুন্নেসা, প্রিন্সিপাল ইব্রাহিম খা, জাদু সম্রাট টিসি সরকার, বিচারপতি আবু সাইদ চৌধুরী, আব্দুল হালিম গজনবী, আব্দুল করিম গজনবী, মির্জা নুরুল হুদা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং দেবপ্রিয় ভট্টাচার্য। খোদা বক্স মুক্তার, শামসুল হক, আব্দুল মান্নান, ওয়াজিদ আলী খান পন্নী, আব্দুল হামিদ চৌধুরী, মোহাম্মদ রায় চৌধুরী, অনুপম ঘটক, হাতেম আলী খান, ডক্টর আশরাফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী সহ আরো অনেক গুণী ব্যক্তির জন্ম টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলা তাঁতের তৈরি কাপড় এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ বলে জনশ্রুতি আছে। টাঙ্গাইল জেলার মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পোড়াবাড়ির চমচম সহ দই মিষ্টির জন্য বিখ্যাত। শ্রদ্ধেয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য,
ক্ষুদ্র জ্ঞানে একটি শহরের জন্মবৃত্তান্ত বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, তবু আমার এই লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি বা লিখনির মাধ্যমে কোনো সঠিক তথ্য ভুলবশত উপস্থাপন না করে থাকি, তবে নতুন হিসাবে ক্ষমা করে দিবেন। আমার ভুলগুলি শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। অনুষ্ঠানটি অন্যদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, শেয়ার ও আপনার মতামত দিন। সবার আগে অনুষ্ঠান দেখতে আপনার পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না আশা করি। 64টি জেলার সবগুলি পর্ব দেখার আমন্ত্রণ রইল। সরকারি নির্দেশনা মেনে চলুন। জরিমানার হাত থেকে বাঁচতে সবাই মাস্ক ব্যবহার করুন। সুস্থ ও ভালো থাকুন। আবার কথা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।